নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজ একটা সাধারণই রান্না করছি, আলু বেগুন ধনেপাতা দিয়ে বাটা মাছের ঝোল হালকা করে। এই রান্নাটা তো মোটামুটি সবাই জানো, সবাই করো, এর আর রেসিপি বলার দরকার নেই। আমি ততক্ষণ বরঞ্চ একটা গল্প বলি তোমাদের। আগের দিনের উপস্থিত বুদ্ধি দিয়ে ঘরের বউরা কত কিছু করতে পারতো। শাশুড়ি কোথায় কীর্তনে না কোথায় গেছে, বউকে একা রেখে গেছে গ্রামের বাড়ি। তা বলেছে যে তুমি আমার আসতে দেরি হবে, তুমি একটু সন্ধে টন্ধেগুলো দিয়ে দিও, আর ঘরের দরজা টরজা দেখে রেখো কিন্তু, আর চোর চাচ্চোর খুব ঢোকে, তুমি কিন্তু দেখে দরজা টরজা দিয়ে রেখো। বলে ঠিক আছে মা, আপনি যান, আমি সব করব। যথারীতি সন্ধে হয়ে গেছে, বউ সন্ধে দেবে। এখন সন্ধে দিতে বসেছে। তা বউও খুব চতুর চালাক আর কি। তখন দেখছে অন্যদিকে হয়তো খবর হয়ে গেছে যে শাশুড়ি শ্বশুর কেউ বাড়ি নেই, বউ একা বাড়ি। তখন তো এত বদমাইশি ছিল না, অন্য রকম ছিল, চোরেদেরও মানসিকতা অন্য রকম ছিল। যাই হোক, ঘরে কখন চোর ঢুকে খাটের তলায় বসে আছে। আগেকার লোকের চোরেরা খাটের তলায় ঢুকে থাকতো। এখন বউ নিচু হয়ে সন্ধে দিতে গিয়ে দেখেছে নিচে খাটের তলায় কে একজন বসা। ও মানে কিছু ভয়টাই পায়নি, ভয় পেলেও নিজেকে কন্ট্রোল করেছে। তারপরে ঠাকুরের কাছে বলছে, ঠাকুর, আমার তো বিয়ে হয়েছে কতদিন, একদম এখনও পর্যন্ত তুমি আমাকে একটা সন্তানের মুখ দেখালে না। তুমি আমাকে একটা সন্তানের মুখ দেখাও। আর আমার ভীষণ একটা ছেলের শখ। আমার ছেলে হলে আমি ছেলের নাম রাখবো প্রদীপ। আর আমাকে সবাই তখন ডাকবে, আমার যখন ছেলে হবে ছেলের নাম প্রদীপ দেব। ও প্রদীপের মা, ও প্রদীপের মা, এরম বলে আমাকে সব সময় ডাকবে। আর আমি খুব আমার ভালো লাগবে, প্রদীপ নামটা আমার খুব ভালো লাগে, এই বলে জোরে জোরে বলছে। এর মধ্যে পাশের বাড়ির প্রদীপের মা এসে হাজির। শাশুড়ি বলে গেছে, বৌমা একা আছে, একটু দেখো। ও বৌমা, তোমার কী হয়েছে, তুমি আমারে ডাকো কেন? কয় কি মাসিমা, আমার খাটের তলায় চোর। তারপরে তো প্রদীপের বাবা প্রদীপের মা সবাই এসে সেই চোর বার করে চোরকে তো পিটিয়ে তাড়ালো। দেখো কত উপস্থিত বুদ্ধি। ও কিন্তু তখন মাথাটা স্থির রেখেছে, রেখে বললো, মনে মনে ভেবেছে আমি এই বুদ্ধিটা খাটাই, এখন যদি আমি একা ঘরে চেঁচামেচি করি তাহলে ও তো বেটা ছেলে, ওর সাথে তো আমি পারবো না। দেখো উপস্থিত বুদ্ধি দিয়ে চোর কী সুন্দর ধরলো। আগেকার দিনে এই সমস্ত বুদ্ধি করে করে অনেক কিছু করা যেত, এখন আর করা যায় না। এখন চোর ডাকাতের অন্যরকম বুদ্ধি, বদমাইশির সমস্ত। দেখো তোমাদের গল্পটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার রান্নাটাও এর মধ্যে হয়ে গেল গল্প করতে করতে। দেখো, সাধারণই বাটা মাছের ঝোল, একটু শীত শীত পড়েছে, এই ধনেপাতা দিয়ে ঝোলটা কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তোমরাও নিশ্চয়ই এরকম করো। এই রেসিপি বলার কিছু নেই, একটু কাঁচা লঙ্কা আর জিরে বেটেছি তাই দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি। মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। তারপরে আলু বেগুনটা তেলে দিয়ে একটু সাঁতলে নিয়ে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর ওই যে আদা আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, হয়ে গেল আমার রান্না।